এখন যে রাজনৈতিক দল আছে এর ভিতরে অন্যতম হচ্ছে গিয়ে বিএনপি, জামাত। তো এখন আমরা এক দল আছি যারা শুধুই নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। আসলে আমরা নির্বাচন দিলে, নির্বাচন হওয়ার পর আমরা কতটা আগাতে পারবো, কতটা সফল হব, এখন এটা কিন্তু মানে আমরা মাথা ছোট হইলে আমরা কিন্তু এগুলো বুঝি আসলে কি হইতে পারবে। ভারতের সাথে খেলা এত সহজ হবে না, এবং যেখানে আওয়ামী লীগ আছে, এবং ভারত কখনোই আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলকে সাপোর্ট করবে না। স্বার্থের জন্য তারা অনেক কিছু করবে, তারা কখনো আমাদের বন্ধু না। তো আমাদের পটুয়াখালীর যে গর্বিত সন্তান আছে, এই আলতাফ চৌধুরী, সে মিজানুর রহমান আজহারির মাহফিলে একটা কথা বলেছিলেন। যখন সে বক্তৃতা দিতে উঠছে, আমি তার কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, ভাল লাগে নাই, যে কি বলবে আর, কি বলবে আর। কিন্তু সে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে গেছে, মেসেজটা ছিল এইটা, যে সে বলছে বিএনপির ভিতরে ভারতের এজেন্ট আছে, রয়ের এজেন্ট আছে, এবং আমরা যদি ভারত ঘেঁষা হই আমাদের দেশকে কখনোই আমরা আগাতে পারবো না, এটা সে বলে দিয়েছে। এইদিকে আমাদের মনে করেন বিএনপির অন্যান্য নেতা আছে, যারা মনে করেন বড় বড় নেতা, বিচক্ষণ নেতা, যাদেরকে একসময় বিচক্ষণ না, যাদের প্রশংসাও আমরা করেছি। যেমন 2021 সালে আমি আর আমার বাবা মির্জা ফখরুল সাহেবকে প্রশংসা করছে, এরকম একটা ভদ্র লোক এর সাথে এরকম কেন করে, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে তাকে জানি কেমন আমাদের ভালো লাগতেছে না। এরপর তো মির্জা আব্বাস ভাই আসি, ভালো লাগতেছে না, এত পরিমাণ নির্বাচন করতেছে যেটা বলার বাহিরে। এটা আসলে আমাদের বাংলাদেশি মানুষের আসলে সহ্য হয় না, যারা আমরা মনে করেন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, সাধারণ মানুষ। আমরা নির্বাচন চাই না, আমরা তো ডক্টর ইউনূসকে সুযোগ দিতে চাই। তা আপনারা কেন সেই সুযোগটা দিতে চান না? আপনারা তো স্বার্থের রাজনীতি করতে আসেন নাই, নাকি স্বার্থের রাজনীতি করতে আসছেন? আমাদের দেশের রাজনৈতিক অবস্থাটা এমন হয়েছে যে রাজনীতি করলে সে কোটিপতি হয়ে যায়, অথচ আমরা ইসলামিক খেলাফতগুলো দেখেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 4 জন খলিফা ছিল প্রধান, তারা হোগল পাতার উপরে বসে রাজনীতি করছে। তাদের এক মুঠো খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যাইত, অথচ তারা ছিল খলিফা, তারা ছিল দেশের প্রধান। কিন্তু আমাদের দেশের প্রধান রাস্তা দিয়ে গেলে রাস্তায় জ্যাম পড়ায় দেয়, মানুষ গরমে ঘাইমা শেষ হয়ে যায়। তারা বিলাসবহুল জীবনযাপন করে, টাকার কোনো শেষ নাই, সাম্রাজ্যের পাহাড় গড়ে। এলাকার পাতি নেতা, মনে করেন উপজেলা পর্যায়ের এলাকার পাতি নেতা, হেও বিরাট বড় নেতা, চালাইতে হুন্ডা আগে আর দিতে চায়ের দোকান, হেও হয়ে গেছে বিরাট বড় নেতা। আমরা যদি রাজনীতিকে ভোগের জন্য গ্রহণ করি, ত্যাগের জন্য গ্রহণ না করি, তাইলে আমরা আমাদের দেশকে কিভাবে আগাবো? আর এই প্রফেসর ইউনূসও বা কিভাবে সে আগাবে? আমাদের তো জাতি হিসেবে আগে ভালো হতে হবে। আমরা রাজনীতি করব, আমরা সাধারণ জনগণকে আমরা সাপোর্ট দিব, আমরা পুরো দেশটাকে সাপোর্ট দিব, আমাদের নিজের পকেটের টাকা না থাকলে নিজের পকেটের টাকা দিয়ে সাপোর্ট দিব। এটা তো রাজনীতি।